হ্যালো স্টুডেন্টস, আজকে ভিডিওতে আমি ক্লাস 10 এর ইন্ট্রোডাকশন টু ত্রিকোণমিতি চ্যাপ্টারটির এক্সারসাইজ 8.2 এর সলিউশন করব। ঠিক আছে, এক্সারসাইজ 8.1 এর সলিউশন আমি প্রিভিয়াস দুইটা ভিডিওতে অলরেডি করে দিয়েছি। আজকে করব এক্সারসাইজ 8.2 এক্সারসাইজ 8.2 এর ফার্স্ট কোশ্চেনটা দেখো কি রয়েছে এখানে। কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে, ইভালুয়েট দ্য ফলোইং। ঠিক আছে, মান নির্ণয় করার জন্য বলেছে এখানে। এখানে 5টা মান নির্ণয় অঙ্ক দেওয়া আছে এখানে। ঠিক আছে, প্রথমটা রয়েছে এখানে, দেখো নাম্বার 1টা আছে, এই যে নাম্বার 1, sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি cos 60 ডিগ্রি, এটার ভ্যালু নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমি করছি, দেখো এখানে sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি cos 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমি এখানে এটা মান নির্ণয় করবো, কিভাবে করছি দেখো। sin 60 ডিগ্রির ভ্যালু রয়েছে এখানে, আমাদের যে মান নির্ণয়ের যে চার্টটা আছে ওই চার্টে আছে sin 60 ডিগ্রিটা হলো √3 ডিভাইড বাই 2। ঠিক আছে, ইন্টু sin 60 ইন্টু cos 30, তো এখানে ইন্টু হবে। cos 30 ডিগ্রির ভ্যালুটা হলো √3 বাই 2। cos 30 ডিগ্রি ভ্যালু sin 60 ভ্যালু এবং cos 30 ভ্যালু সমান হয়। ঠিক আছে, প্লাস sin 30 ভ্যালু হলো 1/2 ইন্টু cos 60 ভ্যালু হবে 1/2। ঠিক আছে, cos 60 ডিগ্রি ভ্যালু 1/2। তাহলে এটা কত হচ্ছে দেখো, √3 ইন্টু √3 হলো 3, নিচে হবে 4, 2 2 jar 4, প্লাস এখানে হবে 1, নিচে হবে 2 2 jar 4। ঠিক আছে, তাহলে দেখো এখানে 4, উপরে হচ্ছে 3 প্লাস 1, 3 প্লাস 1, তাহলে এটা হলো কত, এই যে 3 প্লাস 1 4 ডিভাইড বাই 4, মানে এটা হবে 1, 4 1 jar 4। ঠিক আছে, তাহলে এটার ভ্যালুটা হলো 1। এবার দেখো আমি নাম্বার 2 করছি এখানে। নাম্বার 2, হ্যাঁ, নাম্বার 2 আছে এখানে 2 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, নাম্বার 2 তে আছে 2 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি, এখানেও আমি সেম ভ্যালু পুট করব। ঠিক আছে, 2 ইন্টু tan স্কোয়ার 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির ভ্যালুটা হলো 1। ঠিক আছে, 1 এর উপরে এখানে স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, tan 45 ডিগ্রির ভ্যালু 1, এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, প্লাস এখানে cos 30 ডিগ্রি। ঠিক আছে, cos 30 ডিগ্রির ভ্যালু হলো √3 ডিভাইড বাই 2। ঠিক আছে, এখানেও আবার স্কোয়ার রয়েছে, স্কোয়ার দিতে হবে, মাইনাস sin 60 ডিগ্রির ভ্যালু √3 ডিভাইড বাই 2, এখানে স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, সাইন স্কোয়ার রয়েছে, স্কোয়ার দিতে হবে, ইকুয়াল টু হবে, দেখো এখানে এটা হলো 2 ইন্টু 1 স্কোয়ার, তো 1 হবে, 2 ইন্টু 1 মানে 2 হবে। ঠিক আছে, 2 ইন্টু 1 করলে 2 হবে এখানে, প্লাস এটা হবে কত, √3 স্কোয়ার করলে হবে 3, নিচে হবে 2 2 jar 4, মাইনাস এখানেও সেম 3/4। এখানে দেখো 3/4 প্লাস 3/4 মাইনাস 3/4 ক্যান্সেল হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এখানে থাকছে কত, 2 মাত্র। ঠিক আছে, 2, তাহলে নাম্বার 2 এর আনসার হলো 2। এবার দেখো নাম্বার 3। ঠিক আছে, নাম্বার 3 করছি, দেখো এখানে করে নিচ্ছি আমি। নাম্বার 3টা হলো cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি ডিভাইড বাই sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি প্লাস cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি। ঠিক আছে, sec 30 ডিগ্রি প্লাস cosec 30 ডিগ্রি। হ্যাঁ, এখানেও আমি ভ্যালুগুলিকে পুট করে দেবো। ঠিক আছে, cos 45 ডিগ্রি 1/√2, cos 45 ডিগ্রি ভ্যালু 1/√2। এখানে আছে sec 30 ডিগ্রি। ঠিক আছে, sec 30 ডিগ্রি হবে 2/√3, 2/√3, প্লাস এখানে হলো cosec 30 ডিগ্রি। ঠিক আছে, cosec 30 ডিগ্রি ভ্যালু হলো 2। ঠিক আছে, cosec 30 ডিগ্রি ভ্যালু 2। এখন দেখো কি করব আমি, এখানটাতে করে নিচ্ছি, দেখো ইকুয়াল টু হবে, এখানে উপরে হলো 1/√2, হ্যাঁ, আর নিচেরটাতে আমি এলসিএম করব। এলসিএমটা হলো এখানে √3। ঠিক আছে, এলসিএমটা এখানে √3, তাহলে এখানে থাকবে 2 প্লাস 2√3, 2√3। ঠিক আছে, এখন দেখো 1/√2 ইন্টু এখানে হবে √3, এটা উল্টে যাবে এখানে, আর এটা এখানে 2টা যদি আমি কমন নিয়ে নিই তাহলে থাকবে √3 প্লাস 1। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এরপর কি আসবে, ইকুয়াল টু হবে এখানে √3 ডিভাইড বাই 2√2 ইন্টু √3 প্লাস 1, ঠিক আছে, এটা রাখলেই হবে। তাহলে এটা নাম্বার 3 এর আনসারটা √3/2√2 ইন্টু √3 প্লাস 1 এইটুকু রাখলেই চলে, ঠিক আছে। কিন্তু এটা যদি আমি করণী নির্ণয়, এটা হরের মধ্যে দেখো করণী রয়েছে, মানে অমূলত সংখ্যাগুলি হরে রয়েছে, হ্যাঁ, এখান থেকে যদি আমি করণী নিরসন করে দিই তাহলে আরেকটু সুন্দর হয়, ঠিক আছে। আমি এটাতে করণী নিরসন করে দিচ্ছি, দেখো উপরে হবে এখানে √3 ইন্টু হবে √3 সঙ্গে এখানে √2 ইন্টু দিয়ে দেবো, এইভাবে √2 ইন্টু √3 মাইনাস 1 হবে, আর নিচে আসবে 2 ইন্টু 2√2 √3 প্লাস 1 ইন্টু হবে √2 ইন্টু √3 মাইনাস 1, ঠিক আছে। আমি √2 ইন্টু √3 মাইনাস 1 দিয়ে উপরে নিচে ইন্টু করলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আসছে, এখানে ইকুয়াল হবে, এখানে হবে √6 ইন্টু √3 মাইনাস 1, হ্যাঁ, আর নিচে আসলো কত দেখো 2 ইন্টু √2 ইন্টু √2 হবে 2, তাহলে 2 ইন্টু 2 4 হবে, এখানে 4, আর এখানে আসবে এটা হবে √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আসলো কত এখানে দেখো √6 √3 মাইনাস 1, আর নিচে এখানে 4, আর এখানে হবে 3 √3 স্কোয়ার তো 3 হবে, 3 মাইনাস 1 2 হবে, এখানে 2 ইন্টু 4 হবে 8, ঠিক আছে। তাহলে √6 ইন্টু √3 মাইনাস 1 ডিভাইড বাই 8। তো দেখো কোশ্চেন নাম্বার 4, হ্যাঁ 4টা এখানে তুলেছি আমি, এখানে দেখো sin 30 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি মাইনাস cosec 60 ডিগ্রি ডিভাইড বাই sec 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি প্লাস cot 45 ডিগ্রি, ঠিক আছে। এটাকে করছি, দেখো আমি এখানে sin 30 ডিগ্রির ভ্যালুটা হবে 1/2 প্লাস tan 45 ডিগ্রির ভ্যালুটা হলো 1, ঠিক আছে, মাইনাস cosec 60 ডিগ্রি হলো 2/√3, ঠিক আছে, আর নিচেরটা হলো sec 30 ডিগ্রি, হ্যাঁ, sec 30 ডিগ্রির ভ্যালুটা হবে 2/√3, ঠিক আছে, প্লাস এটা হলো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালুটা হলো 1/2 প্লাস cot 45 ডিগ্রির ভ্যালুটা হলো 1, ঠিক আছে, এরকম আসলো। এবার দেখো আমি এটাকে এলসিএম করব, ঠিক আছে, উপরে একটা এলসিএম করলে এখানে হবে 2√3 তিনটা আমি একবারে এলসিএম করে নিয়েছি, এখানে হবে তাহলে √3 প্লাস 2√3, ঠিক আছে, মাইনাস হবে এখানে 4 2 2 4 হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, নিচেরটা তো সেম আমি এলসিএম করব, এটা হবে 2√3, ঠিক আছে, এখানে তাহলে থাকবে 4 প্লাস হবে এখানে 2 তো √3 থাকবে এখানে, প্লাস এখানে থাকবে 2√3, ঠিক আছে। এখন দেখো 2√3, এখানে 2√3টা ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে, তাহলে কত থাকলো এখানে দেখো, এখানে থাকছে 3√3 মাইনাস 4, আর নিচে হলো 3√3 প্লাস 4, ঠিক আছে, 3√3 মাইনাস 4, নিচে হলো 3√3 প্লাস 4, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমি আবার করণী নিরসন করে দিতে পারি, ঠিক আছে, এটাকে যদি আমি করণী নিরসন করি, এখানে লিখছি দেখো এটা হবে 3√3 মাইনাস 4 হোল স্কোয়ার হবে, ঠিক আছে, আর নিচে হবে 3√3 প্লাস 4 ইন্টু 3√3 মাইনাস 4, ঠিক আছে, 3√3 মাইনাস 4 দিয়ে আমি উপরে নিচে ইন্টু করলাম, সেম দেখে এটা হোল স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিচে কত আসলো দেখো, এখানে হবে উপরে তো 3√3 মাইনাস 4, এটাকে হোল স্কোয়ার ফর্মুলা করে দিতে পারি, ঠিক আছে, হোল স্কোয়ার ফর্মুলা করে দিতে পারি, এটা করলে হবে 3√3 হোল স্কোয়ার
স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এটা হলো 3√3 ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার হবে, ঠিক আছে এরকম। আর নিচে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হবে 3√3 হোল স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আসবে এখানে হবে 9 3 যা 27 মাইনাস এখানে হবে 624√3 প্লাস 16 আর নিচে হবে এখানে 27 মাইনাস 4 4 যা 16, ঠিক আছে। তাহলে এখানে আসবে দেখো 27 থেকে 16 মাইনাস করলে হবে এখানে 11, ঠিক আছে। এখানে 27 প্লাস 16 হবে 43 মাইনাস 24√3, ঠিক আছে এরকম রাখবো তাহলে আনসারটা, ঠিক আছে। আর তো কিছু করা যাবে না, এরকম থাকবে, ঠিক আছে। তাহলে নাম্বার 4 এর আনসার হলো এটা 43 মাইনাস 24√3 ডিভাইড বাই 11। তো দেখো এবার নাম্বার 5, ঠিক আছে। একের 5 নাম্বারটা দেখো, নাম্বার 5 এ রয়েছে এখানে 5 cos square 60 ডিগ্রি 5 cos square 60 ডিগ্রি প্লাস 4 sec square 30 ডিগ্রি 4 sec square 30 ডিগ্রি minus 10 square 45 degree 10 square 45 degree divide by sin square 30 degree plus cos square 30 degree 30 degree, ঠিক আছে। দেখো এখানে আমি ভ্যালুগুলিকে পুট করব 5 ইন্টু cos 60 ডিগ্রি, ঠিক আছে। cos স্কোয়ার 60 ডিগ্রি, তো cos 60 ডিগ্রি ভ্যালুটা হলো 1/2, এটাতে আমি স্কোয়ার বসাবো, এখানে স্কোয়ার রয়েছে প্লাস 4 ইন্টু sec 30 ডিগ্রি sec 30 ডিগ্রি ভ্যালুটা হলো 2/√3 এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিতে হবে মাইনাস 10 45 ডিগ্রি ভ্যালু 1, এটাতে স্কোয়ার দিতে হবে 1 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা নিচে হলো sin 30 ডিগ্রি 1/2, এটাতে স্কোয়ার রয়েছে প্লাস cos 30 ডিগ্রি ভ্যালু হলো √3/2 এটাতে স্কোয়ার দিতে হবে এখানে, ঠিক আছে। এখন দেখো কি আসছে, এখন হবে 5 ইন্টু 1/4, ঠিক আছে প্লাস 4 ইন্টু 4/3 √3 স্কোয়ার 3 হবে আর √2 স্কোয়ার 4 হবে মাইনাস 1 স্কোয়ার তো 1 হবে, এখানে হবে এটা 1/2 = 4 হবে প্লাস এখানে হবে √3 স্কোয়ার 3 হবে শুধু, আর নিচে 4 হবে 2 স্কোয়ার করলে 4 হবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আমি এটাকে এখানে লিখছি, এটা হবে 5 1 যা 5/4, এটা হবে এখানে 5/4 প্লাস 4 4 যা 16/3 মাইনাস 1, আর নিচেরটাতে এলসিএম করব, এটা 4 হবে 1 প্লাস 3 হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো উপরে এলসিএম করলে হবে 12 এখানে হবে 15 প্লাস 64 এখানে হবে মাইনাস 12, ঠিক আছে। আর নিচে হবে 4/4 3 + 1 4 4/4 হবে এখানে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 15 প্লাস 64 এখানে হবে 79 মাইনাস 12 করলে হবে এখানে 67, ঠিক আছে 67 ডিভাইড বাই 12, 67 ডিভাইড বাই 12, আর এটার নিচে রয়েছে 4/4 4 কাটলে এখানে 1 হবে, এটা নিচে 1টা লিখতে হয় না, ঠিক আছে 1 আর লিখতে হবে না, তাহলে এখানে থাকবে 67/12। তাহলে নাম্বার 5 এর আনসার হলো 67/12। তো কোশ্চেন নাম্বার 2 দেখো কি রয়েছে, 2তে আছে চুজ দ্য কারেক্ট অপশন অ্যান্ড জাস্টিফাই ইউর আনসার, ঠিক আছে। এখানে এই যে নাম্বার 1 এ আছে 2 10 30 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস 10 স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু, এতে এর নাম্বার দিয়ে আছে এখানে sin 60 ডিগ্রি, বিতে আছে এখানে
cos 60 ডিগ্রি, সি তে আছে tan 60 ডিগ্রি, ডি তে আছে sin 30 ডিগ্রি। এখানে চারটা অপশন রয়েছে। হ্যাঁ, এখান থেকে এটা কোনটা হবে, এটার ভ্যালুটা 2 tan 30 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি ভ্যালুটা, এই চারটা অপশন থেকে কোনটা হবে এটা চুজ করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা দেখো আমি করছি এখানে। হ্যাঁ, 2 tan 30 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি, এটা ইকুয়াল টু হবে 2 ইন্টু tan 30 ডিগ্রি ভ্যালুটা হলো 1/√3, নিচে হলো 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি মানে 1/√3 হোল স্কয়ার হবে। tan 30 ডিগ্রি 1/√3, এটাতে স্কয়ার দেবো এখানে। ঠিক আছে, ইকুয়াল টু হবে এখানে 2/√3 ডিভাইড বাই 1 প্লাস 1/3 হবে। ঠিক আছে, এটা স্কয়ার করলে 1/3 হবে, ইকুয়াল টু হবে 2/√3, আর নিচে এটা 3, তো এলসিএম 3 হলো 3 প্লাস 1 মানে এখানে 4 হবে। ঠিক আছে, এরপর লিখবো এটা 2/√3 ইন্টু 3/4। ঠিক আছে, 3/4 হবে। এখানে 2 দিয়ে আমি এটাকে ইয়ে করতে পারবো, কাট করলে এটা হবে 2। তাহলে এখানে আসবে, দেখো এখানে লিখছি 3/2√3, 3/2√3। এখানে আমি আবার ইয়ে করতে পারবো, করণী করতে পারবো। ঠিক আছে, 3√3/2√3 ইন্টু √3। ঠিক আছে, তাহলে এখানে হবে 3√3/3 হবে, 3 2 6 হবে এখানে। ঠিক আছে, 3 দিয়ে এটা কাটলে হবে 2, তাহলে √3/2। ঠিক আছে, √3/2, √3/2 হলো √3/2 হবে এখানে sin 60 ডিগ্রি ভ্যালু। ঠিক আছে, sin 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো তাহলে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি। তাহলে এখানে এ নাম্বারটা হবে এখানে আনসার। ঠিক আছে, দেখো নাম্বার 2 তে আছে 1 মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, অপশনগুলি হলো এতে আছে tan 90 ডিগ্রি, বিতে আছে 1, সিতে আছে sin 45 ডিগ্রি, ডিতে হলো 0। ঠিক আছে, চারটা অপশন রয়েছে, কোনটা হবে এটার ভ্যালু। ঠিক আছে, 1 মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি, tan স্কয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, এটার ভ্যালু এখান থেকে কোনটা হবে চুজ করতে হবে আমার। হ্যাঁ, দেখো আমি এখানে ভ্যালুগুলি পুট করছি। 1 মাইনাস tan 45 ডিগ্রির ভ্যালু 1, এটা স্কয়ার হবে এখানে। হ্যাঁ, নিচে 1 প্লাস tan 45 ডিগ্রির ভ্যালু 1 স্কয়ার হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 মানে এখানে 0 ডিভাইড বাই 2 মানে 0 হবে, 0 ডিভাইড বাই 2 মানে 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে 0 হবে মানে এই যে ডি নাম্বারটা হবে, অপশন ডি হবে এখানে আনসার। ঠিক আছে, তাহলে 1 মাইনাস মানে নাম্বার 2 এর 1 মাইনাস tan স্কয়ার 45 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু হবে 0, অপশন ডি। ঠিক আছে, নাম্বার 3 তে আছে এখানে sin 2a ইকুয়াল টু 2 sin a ইজ ট্রু when a ইকুয়াল টু, অপশন এ তে আছে 0 ডিগ্রি, অপশন বি হলো 30 ডিগ্রি, অপশন সি 45 ডিগ্রি, অপশন ডি আছে 60 ডিগ্রি। হ্যাঁ, এর ভ্যালুটা কত হবে যদি sin 2a ইকুয়াল টু 2 sin a হয়। হ্যাঁ, sin 2a ইকুয়াল টু 2 sin a। ঠিক আছে, sin 2a ইকুয়াল টু 2 sin a হলে এটা যদি সত্যি হয় তবে এখানে এর ভ্যালুটা কত হবে। দেখো এই কন্ডিশনটা সত্যি হতে হলে এখানে এর ভ্যালুটা হতে হবে 0, কারণ sin 2a, হ্যাঁ, sin 2a মানে আমি যে কোনো একটা ভ্যালু যদি এর ভ্যালু পুট করি, আমি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি যে কোনো ভ্যালু যদি পুট করি, হ্যাঁ, মনে করো এটা যদি 30 ডিগ্রি পুট করি আমি, তাহলে এটা হবে 60 ডিগ্রি আর এটা আসবে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মানে sin 60 ডিগ্রি আর sin 30 ডিগ্রি ভ্যালু কখনো ইকুয়াল হয় না। ঠিক আছে, ইকুয়াল হয় না, তার জন্য এখানে এর ভ্যালুটা 0 হবে। ঠিক আছে, আমি এটা চেক করে দিচ্ছি, দেখো এর ভ্যালুটা এখানে 0 হবে, অপশানে এটা হবে এখানে আনসার। ঠিক আছে, অপশানে এটা হবে এখানে আনসার, কারণ অন্য যে কোনো ভ্যালু পুট করলে এখানে এর ভ্যালু এখানে হলো sin a, এখানে হলো sin 2a। ঠিক আছে, এটা ডাবল হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, এটা ডাবল হলে এটার ভ্যালু ইকুয়াল হবে না কখনো। ঠিক আছে, তার জন্য এর ভ্যালুটা এখানে 0 হবে। হ্যাঁ, আমি চেক করে দিচ্ছি, দেখো এখানে আমি লেফট সাইডটাতে এই যে এলএইচএসটাতে আছে sin 2a, 2 ইন্টু আমি এর ভ্যালুটা 0 ডিগ্রি পুট করলাম, তাহলে আসলো এটা sin 2 ইন্টু 0 মানে 0 ডিগ্রি হবে। ঠিক আছে, 0 ডিগ্রি মানে 0 হবে। ঠিক আছে, আবার রাইট সাইডটা দেখো এখানে আর এস এসটা, হ্যাঁ, এই যে 2
সাইন এ এর ভ্যালুটা যদি আমি 0 ডিগ্রি লিখি তাহলে 2 ইন্টু 0 হবে, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0 মানে এটা 0 হবে। ঠিক আছে, দেখো এটাতে যদি আমি এর ভ্যালুটা 0 পুট করি তাহলে সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ হচ্ছে। ঠিক আছে, এটা ইকুয়াল এটা হচ্ছে, মানে এই যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইডটা এখানে হচ্ছে। ঠিক আছে, সুতরাং এই যে এর ভ্যালুটা এখানে তাহলে 0 হবে। হ্যাঁ, অন্য ভ্যালুগুলি পুট করলে এখানে হবে না, কারণ এখানে 2a এটা হলো a। হ্যাঁ, সাইনের যে কোনো একটা ভ্যালু তার ডাবল অ্যাঙ্গেলের ভ্যালুটার ইকুয়াল কখনো হয় না। ঠিক আছে, তার জন্য এটা 0 হবে। তো দেখো নাম্বার 4, এই যে 2 নং কোশ্চেনের 4 নাম্বার অপশনটা দেখো কি আছে এখানে, 2 10 30 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু অপশান এ তে আছে cos 60 ডিগ্রি, অপশান বি তে আছে sin 60 ডিগ্রি, অপশান সি তে আছে tan 60 ডিগ্রি, অপশান ডি তে আছে sin 30 ডিগ্রি। ঠিক আছে, এই 4টা অপশান থেকে কোনটা হবে এখানে চুজ করতে হবে। হ্যাঁ, দেখো আমি করছি 2 10 30 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু, এখানে দেখো 2 ইন্টু 10 30 ডিগ্রি ভ্যালুটা হলো 1/√3, নিচে হবে 1 মাইনাস 10 30 ডিগ্রি ভ্যালুটা হলো 1/√3, এটার স্কোয়ার হবে, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার হবে। তাহলে দেখো কত হবে এখানে, এটা হবে 2/√3 আর নিচেরটা হবে 1 মাইনাস 1/3। ঠিক আছে, 1/√3 হোল স্কোয়ার করলে 1/3 হবে। ঠিক আছে, এবার দেখো 2/√3 নিচেরটা এলসিএম করব, 3 হবে 3 মাইনাস 1, তাহলে এখানে হবে 2/√3 আর নিচে হবে 2/3। ঠিক আছে, এখন দেখো এটা কি হচ্ছে, এটা হবে 2/√3 ইন্টু, এটা উল্টে যাবে, এটা হবে 3/2। ঠিক আছে, দেখো 2 2 ক্যান্সেল হচ্ছে, এখানে 3/√3। হ্যাঁ, এখানে হবে এটা √3 দিয়ে যদি আমি বা করণী নিরসন যদি করি তাহলে এখানে হবে √3। ঠিক আছে, √3টা হলো cos 60 ভ্যালু তো √3 হবে না, sin 60 ভ্যালু √3 হবে না, এটা √3/2, tan 60 ডিগ্রির ভ্যালু √3। ঠিক আছে, √3 মানে tan 60 ডিগ্রি, তাহলে এখানে হবে অপশান সি, আনসার হবে অপশান সি। ঠিক আছে, এটার ভ্যালুটা হবে tan 60 ডিগ্রি। দেখো কোশ্চেন নাম্বার 3 তে কি রয়েছে এখানে, if tan a plus b equal to √3 and tan a minus b equal to 1/√3, হ্যাঁ, এখানে a প্লাস বি ভ্যালুটা 0 থেকে বড় এবং 90 থেকে ছোট বা সমান দেওয়া আছে, আর a গ্রেটার দেন b দেওয়া আছে। ঠিক আছে, a প্লাস বি এবং a এবং b এর লিমিট দেওয়া আছে এখানে। ঠিক আছে, আচ্ছা, আর দেওয়া আছে tan a plus b equal to √3, tan a minus b equal to 1/√3। এখান থেকে বের করতে হবে a এবং b এর মান। ঠিক আছে, যে ফাইন্ড a and b লেখা আছে এখানে। ঠিক আছে, মানে a এবং b এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, কীভাবে করছি দেখো, এটা দেওয়া আছে, প্রথমটা হলো tan a plus b ইকুয়াল টু দেওয়া আছে √3। ঠিক আছে, এই যে tan a plus b ইকুয়াল টু √3, আর আমরা এখানে লিখতে পারি দেখো tan a plus b ইকুয়াল টু √3 কে আমরা লিখতে পারবো tan 60 ডিগ্রি, √3 হলো tan 60 ডিগ্রি। ঠিক আছে, tan 60 ডিগ্রি, আর তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি দেখো a plus b ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, tan a plus b ইকুয়াল টু tan 60 ডিগ্রি, তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি আমরা a plus b ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এটাকে যদি আমি একটা নাম্বার দিয়ে রাখি, নাম্বার 1। ঠিক আছে, আরেকটা দেখো, আরেকটা হলো tan a minus b ইকুয়াল টু 1/√3। ঠিক আছে, tan a minus b ইকুয়াল টু হলো 1/√3। হ্যাঁ, √3, আর এখানে লিখতে পারবো দেখো tan a minus b ইকুয়াল টু 1/√3টা হলো tan 30 ডিগ্রি ভ্যালু। ঠিক আছে, tan 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে লিখতে পারবো আমরা a minus b ইকুয়াল টু 30 ডিগ্রি, a minus b ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো নাম্বার 2 দেব, এটা নাম্বার 2। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি নাম্বার 1 এবং নাম্বার 2কে প্লাস করে দিই, ঠিক আছে, 1 নং এবং 2 নং সমীকরণটা যদি আমি যোগ করে দিই তাহলে দেখো কি আসছে এখানে, এখানে প্লাস বি মাইনাস বিটা ক্যান্সেল হবে, a প্লাস এ হবে 2a ইকুয়াল টু আসবে 60 প্লাস 30 মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে a ইকুয়াল টু হবে
45 ডিগ্রি। টু এ ইকুয়াল টু 90 ডিগ্রি মানে এ হবে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এর ভ্যালুটা আমরা বের করে ফেললাম 45 ডিগ্রি। এবার এর ভ্যালুটা যদি আমি নাম্বার 1 বা নাম্বার 2 যে কোনো একটাতে যদি পুট করি তাহলে আমি বি এর ভ্যালুটা বের করতে পারবো এখান থেকে, ঠিক আছে। আমি ধরো নাম্বার 1 এ বসাচ্ছি এর ভ্যালুটা, এ যদি এখানে 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি হবে তাহলে আচ্ছা 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু হবে তাহলে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বি ইকুয়াল টু আসবে 60 মাইনাস 45 মানে 15 ডিগ্রি, ঠিক আছে। এ এবং বি এর ভ্যালু বের করতে বলেছিল, এর ভ্যালুটা আসলো 45 ডিগ্রি আর বি এর ভ্যালুটা হলো 15 ডিগ্রি, ঠিক আছে। এটাই হবে আনসার। তো দেখো কোশ্চেন নম্বর 4 এ কি রয়েছে, স্টেট whether the following are true or false, justify your answer, ঠিক আছে। এখানে নাম্বার 1 এ রয়েছে sin a plus b equal to sin a plus sin b। নাম্বার 2 তে রয়েছে the value of sin theta increases as theta increases। নাম্বার 3 তে রয়েছে the value of cos theta increases as theta increases। নাম্বার 4 এ আছে sin theta equal to cos theta for all values of theta। নাম্বার 5 এ রয়েছে cot theta is not defined for a equal to 0 ডিগ্রি। সরি cot a, এটা cot theta নয়, cot a is not defined for a equal to 0 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে নাম্বার 1 এ রয়েছে, হ্যাঁ নাম্বার 1 এ রয়েছে এখানে 1 নাম্বারটা হলো sin a plus b equal to sin a plus sin b, ঠিক আছে। sin a plus b equal to sin a plus sin b, a plus b equal to sin a plus sin b। এখানে আমরা জানি হ্যাঁ সাইন শুধুমাত্র সাইন, শুধু sin যে সাইন যে কথাটা এটা কিন্তু একটা ভ্যালুলেস কথা, ঠিক আছে। এটার কোনো অর্থ নাই, ঠিক আছে। সাইনের কোনো অর্থ নেই, অর্থহীন কথা এটা, ঠিক আছে। আর এ প্লাস বিটা হলো একটা অ্যাঙ্গেল, ঠিক আছে। এ প্লাস বিটা একটা অ্যাঙ্গেল, আর সাইনটা হলো অর্থহীন একটা কথা। যখন আমরা সাইনের সাথে এ প্লাস বিটা আমরা অ্যাড করব, ঠিক আছে, সাইন এ প্লাস বি যখন লিখবো এরকম করে তখন এটা হবে, এটা একটা মানে সমকোণী ত্রিভুজের কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লম্ব বাই অতিভুজ মানে পারপেন্ডিকুলার বাই বেস, এই যে দুইটা সাইডের রেশিওটা হয় সাইন এ প্লাস বি বা সাইন থিটা এরকম থাকলে এটা একটা মানে কোনো সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত হয় মাত্র, ঠিক আছে। আর যখন শুধু এ প্লাস বি থাকে তখন এটা একটা অ্যাঙ্গেল হিসাবে এটা ইয়ে করে, ঠিক আছে। এ প্লাস বিটা একটা অ্যাঙ্গেল বা কোণ, ঠিক আছে। আর সাইন তো অর্থহীন একটা কথা, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো এখানে সাইনের সাথে এ প্লাস বি এর এখানে কোনো গুণের সম্পর্ক নেই, ঠিক আছে। সাইনের সাথে এ প্লাস বি এর কোনো গুণের সম্পর্ক নেই, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে যদি এখানে গুণের সম্পর্ক না থাকে, হ্যাঁ তাহলে এটা তো বীজগাণিতিক গুণের মতো, সাইন এ প্লাস বি মানে সাইন এ প্লাস সাইন বি এরকম বীজগাণিতিক গুণের মতো এটা হয়ে যাচ্ছে, এরকম নয় এটা, ঠিক আছে। তাহলে এটা এটা শুধু বীজগণিতের বেলা চলে, ত্রিকোণমিতিতে এরকম হয় না, এরকম গুণ নয় এটা, ঠিক আছে। সাইন এ প্লাস বি কোনো মতেই সাইন ইন্টু এ প্লাস বি নয়, ঠিক আছে। সুতরাং সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ প্লাস সাইন বি এটা হতে পারে না, ঠিক আছে। আমরা যে কোনো ভ্যালু বসিয়েও চেক করতে পারি, এর কোনো ভ্যালু বি এর কোনো ভ্যালু বসিয়ে চেক করলেও এটা আসবে না, ঠিক আছে। মনে করো আমি এর ভ্যালুটা যদি আমি 45 ডিগ্রি ধরলাম, ঠিক আছে, এর ভ্যালুটা যদি আমি 45 ডিগ্রি ধরি আর বি এর ভ্যালুটা ধরো আমি 30 ডিগ্রি ধরলাম, ঠিক আছে, ধরলাম বি এর ভ্যালুটা 30 ডিগ্রি, এ 45 বি 30 ডিগ্রি, তাহলে এটা আসবে কত, সাইন এ প্লাস বি মানে সাইন 75 ডিগ্রি আসবে, ঠিক আছে। আর এখানে আসবে সাইন 45 ডিগ্রি, হ্যাঁ সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি হলো 1/√2 আর প্লাস সাইন বি মানে সাইন 30 ডিগ্রি আসবে 1/2, ঠিক আছে। 1/√2 প্লাস 1/2 এরকম আসবে, হ্যাঁ। তো এটা কখনো সাইন এ প্লাস বি মানে 75 ডিগ্রির সমান নয়, ঠিক আছে। এটা সাইন 75 ডিগ্রির সমান নয়, সুতরাং এটা ফলস হবে এখানে। নাম্বার 1 তাহলে ফলস, নাম্বার 1টা ফলস। এবার দেখো নাম্বার 2, হ্যাঁ নাম্বার 2টা কি আছে, দ্য ভ্যালু অফ সাইন থিটা ইনক্রিজেস অ্যাজ থিটা ইনক্রিজেস, ঠিক আছে। যদি থিটার মানটা বৃদ্ধি পায় তাহলে সাইন থিটার মানটাও বৃদ্ধি পায়, ঠিক আছে। এই কথাটা কি ঠিক না ভুল চেক করছি আমি। দেখো আমরা যে একটা মানে এই যে ত্রিকোণমিতিক রেশিওগুলির যে মান, আদর্শ কোণগুলির যে মান শিখেছি, হ্যাঁ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি 5টা আদর্শ কোণের মান শিখেছি আমরা, ঠিক আছে। এখানটাতে দেখো আমি সাইন লিখছি,
সাইন সাইন 0 ডিগ্রির ভ্যালুটা হলো সাইন 0 ডিগ্রির ভ্যালুটা হলো 0, ঠিক আছে 0। সাইন 30 ডিগ্রির ভ্যালুটা 1/2, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, আর সাইন 90 ডিগ্রি 1। এখানটাতে একটু লক্ষ্য করো, দেখো এই যে এই ডিগ্রির ভ্যালুটা বাড়ছে, মানে থিটার মানটা যত বৃদ্ধি পাচ্ছে এখানে সাইনের ভ্যালুটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। সাইন থিটা মানে সাইন 0 ডিগ্রি হলো 0, সাইন 30 ডিগ্রিটা আসলো 1/2, মানে 0 থেকে এটা একটু বেশি, ঠিক আছে 0 থেকে এটা বেশি, এটা থেকে আবার 1/√2টা আর একটু বেশি, এটা থেকে আবার এটা আর একটু বেশি, এটা থেকে আবার এটা আর একটু বেশি, মানে আস্তে আস্তে তার মানটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে 0 থেকে 1 পর্যন্ত বর্ধিত হচ্ছে এটা, ঠিক আছে। হ্যাঁ, সাইন মানে থিটার মানটা যত বৃদ্ধি পাচ্ছে সঙ্গে সঙ্গে সাইন থিটার মানটাও বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এটা ট্রু হবে এখানে, ঠিক আছে এটা সত্যি, তাহলে এটা ট্রু। নাম্বার 2 তাহলে হ্যাঁ ট্রু হবে, ঠিক আছে। নাম্বার 3টা হলো দ্য ভ্যালু অফ কস থিটা ইনক্রিজেস অ্যাজ থিটা ইনক্রিজেস, ঠিক আছে। যদি থিটার মান বৃদ্ধি পায় তবে কস থিটার মানটাও বৃদ্ধি পাবে, ঠিক আছে। এটা কি সত্যি না আমি একটু দেখি। হ্যাঁ, কস থি হবে, কজের ভ্যালুটা দেখো, কস 0 ডিগ্রিটা হলো 1, ঠিক আছে। কস 30 ডিগ্রি হবে √3/2, কস 45 ডিগ্রি হলো 1/√2, কস 60 ডিগ্রি হবে 1/2, আর কস 90 ডিগ্রি হবে 0, ঠিক আছে। এখানে দেখো কস থিটার ভ্যালু যত বৃদ্ধি পাচ্ছে, এখানে কস থিটার ভ্যালু কিন্তু থিটার ভ্যালুটা 0 থেকে 30 হলো, কস থিটার ভ্যালুটা কিন্তু 1 থেকে √3/2 হলো, মানে এখানে ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। এটা ইনক্রিজ নয়, কিন্তু এটা ডিক্রিজ হচ্ছে এখানে, এরকম হচ্ছে এখানে। হ্যাঁ, 1 থেকে এটা আর একটু কম, এটা থেকে আবার এটা একটু কম, এটা থেকে এটা আর একটু কম, মানে আস্তে আস্তে এটার মানটা হ্রাস পাচ্ছে এখানে। হ্যাঁ, বৃদ্ধি নয়, এখানে হ্রাস পাচ্ছে, কিন্তু এখানে লিখেছে থিটার মান বৃদ্ধি পেলে কস থিটার মানটা বৃদ্ধি পায়, তাহলে এটা ভুল হবে, এটা তাহলে ফলস হবে, ঠিক আছে। নাম্বার 3 তাহলে ফলস, ঠিক আছে। নাম্বার 3টা ফলস, থিটার ভ্যালু যত বৃদ্ধি পাচ্ছে কস থিটার ভ্যালু তত হ্রাস পাচ্ছে, ঠিক আছে। তাহলে নাম্বার 3টা। নাম্বার 4, নাম্বার 4-এ আছে এখানে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা ফর অল ভ্যালুজ অফ থিটা, ঠিক আছে। থিটার যে কোনো মানের জন্য সাইন থিটা এবং কস থিটার মান সমান হবে, এটা কি সত্যি না মিথ্যে চেক করছি। দেখো সাইন থিটা এবং কস থিটার ভ্যালু সর্বদা সমান হবে যদি মানে থিটার যে কোনো মানের জন্য, ঠিক আছে এরকম বলেছে। হ্যাঁ, এটা চেক করছি। দেখো আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি নেই, এরকম একটা রাইট অ্যাঙ্গেল মনে করো ট্রায়াঙ্গেল নিলাম ABC, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা হলো রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ, এখানে সাইন থিটা হলো AB এবং AC এর অনুপাত, ঠিক আছে। সাইন থিটাটা হলো মানে AB/AC, সাইন থিটা হলো এখানে সাইন থিটা ইকুয়াল টু হবে AB/AC। হ্যাঁ, আর কস থিটা হলো BC/AC, কস থিটা ইকুয়াল টু হলো BC/AC, ঠিক আছে। সাইন থিটা হলো AB/AC, কস থিটা হলো BC/AC, মানে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। যদি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হতে হয়, হ্যাঁ সাইন থিটা ইকুয়াল টু যদি কস থিটা হতে হয় তাহলে AB/AC ইকুয়াল টু BC/AC হবে, ঠিক আছে। AB/AC ইকুয়াল টু হবে তাহলে BC/AC, ঠিক আছে। তাহলে দেখো এখানে এসিটা যদি ক্যান্সেল করি আমি, AB ইকুয়াল টু আসলো এখানে BC, ঠিক আছে। AB ইকুয়াল টু BC, হ্যাঁ AB ইকুয়াল টু BC মানে এই দুইটা বাহু সমান। হ্যাঁ, তো এই দুইটা বাহু কি সব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সমান হয়? কখনো না। এই দুইটা বাহু যদি সমান হয় এটা সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, ঠিক আছে। কিন্তু সব সমকোণী ত্রিভুজে তো আর লম্ব এবং ভূমির ভ্যালুটা সমান হবে না, ঠিক আছে। সব এটা সমদ্বিবাহু হলেই এটা হবে, অন্যথায় এটা হবে না, ঠিক আছে। তাহলে এটা ফলস হবে এখানে, ঠিক আছে। কারণ থিটার যে কোনো মানের জন্য সাইন থিটা কস থিটা সমান হবে এ কথা হতে পারে না, ঠিক আছে। যদি AB ইকুয়াল টু BC হয় তবে এটা সমান হবে, অন্যথায় এটা হবে না, ঠিক আছে। তাহলে এটা ফলস হবে এখানে, ঠিক আছে। নাম্বার 4 তাহলে দেখো নাম্বার 5, cot A is not defined for A equal to 0, ঠিক আছে। A equal to 0 হলে cot A এর ভ্যালু বের করা যায় না, মানে cot এটা অসংজ্ঞাত হয়, ঠিক আছে। এটা সত্যি, কারণ cot 0 ডিগ্রি ভ্যালু আনডিফাইন্ড হয়, ঠিক আছে। cot 0 ডিগ্রি ভ্যালু আনডিফাইন্ড হয়, আমরা ওই যে এই চারটা থেকে জেনেছি cot 0 ডিগ্রি ভ্যালুটা আনডিফাইন্ড হয়, ঠিক আছে। সুতরাং এটা সত্যি হবে, এটা ট্রু, ঠিক আছে। তাহলে হ্যাঁ এটা কমপ্লিট হলো, কোশ্চেন নাম্বার 4 কমপ্লিট, মানে সেই সঙ্গে এক্সারসাইজ 8.2 এর সলিউশন কমপ্লিট হলো, ঠিক আছে। এক্সারসাইজ 8.2 এর সলিউশন
কমপ্লিট। ঠিক আছে, অন্যান্য এক্সারসাইজগুলির সলিউশন আমি পরের ভিডিওতে করব। ঠিক আছে, এক্সারসাইজ 8.2 এর পরে 8.3, 8.4 বাকি এক্সারসাইজগুলির সলিউশনও পরের ভিডিওতে আমি করব একটার পর একটা। ঠিক আছে, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার তৈরি করা ভিডিওগুলি তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায়। ঠিক আছে, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে।